হ্যালো, আসসালামু আলাইকুম। এখন আমি আছি দেবনিয়ার থেকে মাস্টার বাড়ি যাইতেছি। তা গাইস, দেবনিয়া টু মাস্টার বাড়ি, এই যে রাস্তাটা এনে একটা মোড় আছে, এটা চরণ ভালো চৌরাস্তা পার হইলাম। তো সামনে বেশ কিছু দূর যাইতে যাইতে এই যে এখানে একটা আইল্যান্ড দিছে, মারাত্মক আইল্যান্ড, শুধু একটা বাড়ির লেগে দিছে আইল্যান্ড। আসলে এখানে মোটামুটি ভাড়াটি আছে, আর বাচ্চা বলা বানাচ্ছে, তো এজন্যই দিচ্ছে আর কি। আর এই মোড়টাও খুব বিপজ্জনক। এই মোড়ের মধ্যে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক। আর বেশ কিছুদিন আগে এখান থেকে একটা মোটরসাইকেল চুরি হয়েছে। এই মোড়গুলা আপনারা সবসময় টার্ন পয়েন্টে ঘোরার সময় অবশ্যই সতর্ক থাকবেন, কারণ দিনের বেলা হয়তো এখন একটু গাড়ির চাপ কম আছে, গাড়ির চাপ যে কোনো সময় বাড়তে পারে। বিশেষ করে বিকাল আর অফিসগুলো থাকলে এই অফিসের অনেক মানুষের দিক দিয়ে আসা যাওয়া করে। তো আর সবসময় বেশি দুর্ঘটনাটা হয় সকালবেলা। হচ্ছে ইউনিভার্সাল ডেনিমস লিমিটেড, ইউনিভার্সাল ফ্যাক্টরি। এগুলো ফ্যাক্টরি হইয়া আপনার আশেপাশে যে আবাদি জমিগুলো, এগুলো সব ধ্বংস হয়ে গেছে। এদিকে প্রচুর ধান ক্ষেত করতো। এটা হচ্ছে কাঁসর ব্রিজ, ময়লার গুডাউন বললেই চলে। যাবতীয় যত এখানে বসত বাড়ির ময়লা আবর্জনা আছে সব নিয়ে এখানে রাখে। তা এখন আছি আমরা অ্যাডভান্সের সামনে আইছি। এই রাস্তা রাজত্ব করে একমাত্র অটো, হিউজ পরিমাণে অটো এখানে রাজত্ব করে। এখন তো ঈদের ছুটির কারণে অটো কম আছে। হচ্ছে অ্যাডভান্স ফ্যাক্টরি পার হইলাম। মূলত যাচ্ছি আমি শিষ্টুর জালবাজার, ওখানে আমার শ্বশুর বাড়ি। আমার ওয়াইফ বাচ্চাকে রাইখে আসছি, আজকে 3 দিন হয়ে গেছে, ঈদের পরের দিন রাইখে আসছি। দেখেন অবস্থা, অটোগুলা খুব ভয়ঙ্কর, কারণ যে কোনো সময় ইউটার্ন লেয়া হালায়। এমন ইউটার্ন নেয় এমন জায়গায়, মানে খুব বিপজ্জনক অবস্থা আর কি। হচ্ছে কাঁসর চৌরাস্তা পার হইলাম। রাস্তাটা অনেক ভালো, কিন্তু ভয়ঙ্কর অবস্থাটা হয়ে গেছে আপনার ওই কিছু আইল্যান্ডের কারণে। সামনে বাদশা পাইনিয়ার গ্রুপ এইখানে লাগালাগি 3টা আইল্যান্ড দিয়ে দিছে একসাথে। তবে আইল্যান্ড দেওয়ার কারণ আছে, কারণ ফ্যাক্টরিতে প্রায় 10,000-এর মতো শ্রমিক কাজ করে। তাদের ছুটির সময় দেখা গেল অনেক সময় অটো বা ব্যাপারে যানবাহনের যে গতি থাকে, এই গতির কারণে অনেক সময় দুর্ঘটনা হয়। আর দুর্ঘটনা এড়ানোর জন্য ওনারা আইল্যান্ডটা দিছে। তবে বাইকারদের জন্য সবচেয়ে বেশি কষ্ট রয়েছে আর কি, কারণ যারা যে নিচে বাইক চালায় বা বাইকগুলোতে যখন আঘাত লাগে আইল্যান্ডের, তখন মনে একদম সরাসরি একদম কলিজা মধ্যে লাগে। আর বাইকারদের দুঃখ তো বাইকাররাই বুঝে। আমরা এসে পড়ছি বাদশা পাইনিয়ারের এখানে। এই দিয়ে শুরু হয়ে গেছে আইল্যান্ড, পরপর 3টা আইল্যান্ড। তবে যে সাইড দিয়ে একটু চিপা আছে, এই সাইড দিয়ে আমি বাইকটা ঢুকাই দিলাম, কারণ ওইদিকে দিলে আমার বাইকের বডিটা বাইজা পড়ে। অ্যাডজাস্টার যে এটা আছে আপনার, ওইটা বাইজা পড়ে নিচে। মোটামুটি একটি যাওয়ার জন্য একটা জায়গা আছে আর কি। আর সবার আগে আমাদের এইদিকে ফ্যাক্টরি এটাই খোলা হয়েছে। আর 2 সাইডে ফ্যাক্টরি, মাঝখানে একদম শহরের বাইপাস, তো 2 সাইডে বাউন্ডারির কারণে। তো গাইস, এদের লাঞ্চ ব্রেক শেষ হয়ে গেছে, তো আবার কর্মস্থলে যাইতেছে। তো এখন ডুবাইলাপাড়ার মোড় আমরা পারি হইলাম। সামনে আছে আরিফ গ্রুপ,
আরিফ ফ্যাক্টরি বলে এটারে আর কি, ডাক নাম আরিফ নামে চিনি আর কি, এনআর গ্রুপ আর কি যেটা। এই যে এখানে আবার দুইটা আইল্যান্ড দিছে, প্রথমে দিছিল আপনার একটা সাফ আইল্যান্ড চিকন যেটা, ওটা আপনার যে গাড়ি সব বললে আল দিছে বড় বড় টাকে। আর এই ফ্যাক্টরি ডিউটিটা শুরু হবো 2টার থেকে, যার কারণে এত শ্রমিক এখানে, আর 2টার সময় ছুটি হবো আবার। আর আমাদের এখানে একমাত্র এটিএম বুথ, এখানে বেতনের সময় সর্বোচ্চ সিরিয়াল থাকে, আবার বেতন ছাড়া লোক থাকে না একজনও। এটা হচ্ছে আরিফের 4 নম্বর গেট। গাড়ির হরনে আবার কি হলো, গাড়ির ব্যাটারি গেছে গা, হরনের তারটা মনে একটু লুজ আছে। রাস্তাটা মাঝে মাঝে একটু একটু ভাঙা আছে, যে ভাঙাগুলো আসলে চাইলে রিপেয়ার করতে পারে, কিন্তু কে উদ্যোগটা নিবে। এখন আমরা আর মাত্র 100-150 গজ পার হইলে আমরা স্কার মাস্টার বাড়ি পৌঁছাই যাবো। আমার বাইকের লুকিং গ্লাসে একটা ভাঙা সুজুকি জিক্সার বাইক, যারা কিনছে তাদেরই কপালটা ফুটছে আর কি। এই বাইকটাতে যত সমস্যা, টাঙ্কি সমস্যা, এই কার্বোরেটর জায়গা 2 দিন পর পরে এই সমস্যা ভাই লাগাই থাকে। পার্সপাতিতে কী পরিমাণে সমস্যা। এখন আছি স্কয়ার মাস্টার বাড়ি, দেখেন কি একটা অবস্থা জ্যামের। আমরা এখন যাব বাদিকে শিষ্টুর। আমাদের এইদিকে আবার খাপ্পা মারার কম, রিস্ক কম। আর ঢাকা মোহাম্মদপুর এলে তখন মোবাইল আমার সাঙ্গে চলে গেত। রাইডে দিয়া ঢুকাই দিলাম। এখন আমরা আছি ঢাকা ময়মনসিংহ হাইওয়ে। ঢাকা ময়মনসিংহ হাইওয়ে স্কয়ার মাস্টার বাড়ি থেকে যাবো এখন শিষ্টুর। তবে আমার গাড়ির কার্বোরেটর একটু সমস্যা আছে, টাঙ্কি ময়লা পড়ার কারণে এখানে হাই পিক আপ দিলে একটু দম মারে। টাঙ্কি যে চেঞ্জ করব এরকম সামর্থ্য এখন নাই যে টাঙ্কিটা চেঞ্জ করব। সুজুকি তো বিশেষ করে সুজুকি সব বাইকের কী খবর তা বলতে পারলাম না, তবে মনোটনে সবচেয়ে বেশি কমপ্লেন, ওরা সবচেয়ে বেশি মার খেতে মনোটন দিয়ে। এটা টাঙ্কি জায়গা 2 দিন পর পর চেন স্পার্ক আছে, সমস্যা এই সমস্যা। রাস্তাটা সুন্দর তো অবশ্যই সুন্দর, যদি তার আশেপাশের লোকগুলো তো সচেতন থাকতো। দেখা গেল ময়লার বাগার দিয়ে থেকে দেয় রাস্তা হাইওয়ের মাঝখানে। হাইরে এখানে তো এই আমি আপনি আপনার ছেলে মেয়ে আমাদের ছেলে মেয়েরা যাতায়াত করবো, এখানে যে দায়িত্বশীল ব্যক্তিগুলো আছে এরা যদি জাস্ট একটু নজর দিত এই আশেপাশের দিকগুলোতে। যেমন ওই যে আমার ওই পাশে দেখেন ময়লার বাগান, এটি এই পাশটার মধ্যে ময়লার বাগান, দুর্গন্ধ এখানে টিকা যায় না একদম। এটা হচ্ছে মায়ের মসজিদ পাড়ে হেরাই, সে আমতলির আগে আর কি। এই যে আমতলি বাজার, এই বাহিনের অবস্থাটা দেখেন একদম খুব বাজে অবস্থা, মনে হচ্ছে সব ময়লার ফ্যাক্টরি এখানে। এখন আছি আমতলি বাজার, ঢাকা ময়মনসিংহ হাইওয়ে। ভিডিওটা হচ্ছে আপনার ভিডিও করতেছি স্যামসাং S22 আলট্রা এবং সাথে DJI মাইক মিনি 2 মাইক্রোফোন, সিঙ্গেল মাইক। কোকাকোলা ফ্যাক্টরি আছে শিষ্টুরের আগে, আমতলি পড়ছে, এটা কোকাকোলা ফ্যাক্টরি বাংলাদেশে একটাই। এখানে আপনার একটা পাম্প আছে, এখানে সরকার পাম্প, এটা মনে হয়। পরিবেশটা অত্যন্ত সুন্দর, রাস্তাটা আরও সুন্দর। এই গাছগুলা যদি আপনার এই
এই গাছগুলো না হয় যে ফলের গাছগুলো হয়তো হয়তো আরও ভালো হইতো, তবে কিছু ফুলের গাছ আছে যেরকম এই যে এগুলো তো ফুল ধরে ফলও ধরে গেছে, কিন্তু এগুলো কোনো কাজের না। এখন আমরা প্রায় শিষ্টুর এসে পড়ছি। সামনে খুব বিপজ্জনক এলাকা, কারণ একটি ইউটার্ন আছে। তো এই যে ইউটার্নগুলো খুব সাবধানে পার হইতে হবে। ইউটার্নগুলো আসলে আপনারা খুব লক্ষ্য করবেন, মাঝখান দিয়ে ব্রেক নেবেন, দরকার বলে 2-1 মিনিট ব্রেক নিয়ে রাস্তা ফাঁকা হলে তারপর বেরোবেন, কারণ এইখানে হাইওয়েতে ম্যাক্সিমাম দুর্ঘটনাগুলো হয় ইউটার্নে। আমরা চাইলে রং সাইডে যাইতে পারতাম, কিন্তু হয়তো যাওয়াটাই উচিত ছিল। অনেকটা ঘোরা লাগবে আমার, তেলের যে দাম আরও 5 টাকা বাইরে গেছে। এই যে সামনে শিষ্টুর বাজার, এই হচ্ছে শিষ্টুর বাজার। শিষ্টুর বাজারে একমাত্র অন্যতম মার্কেট আলমদিনা শপিং কমপ্লেক্স। আর এখানে একটা ইদানিং কাঁচামালের আড়ত হইছে। এখন আমার এদিকে প্রায় 1 কিলো ঘোরা লাগবে, কারণ এই হাফ 500 মিটার আর এই দিকটা 500 মিটার। তারপরে এখান থেকে কিছু কেনাকাটা করবো। আছি ঢাকা ময়মনসিংহ হাইওয়ে, শিষ্টুর বাজার। ইন্ডিকেটারটা বামের দিকে ছিল, আমি যেহেতু ডানে টার্ন নিব, তো এখন ডানে সিগন্যালটা দিয়ে এখন ধীরে ধীরে গাড়ি চালাবো, কারণ সামনে আমার ইউটার্ন, এখানে ওভারটেক করলেও লাভ নাই। অবশ্যই বাইকারদের বলছি যে আপনারা অবশ্যই করবেন, বাইক রাইড করার সময় হেলমেট পরিধান করবেন। যদি আমি বেড়াইতে গেতেছি, আমার হেলমেটটা আছে মাথায়, কিন্তু আমাদের পিছনে আমার ছোটো বোন আছে, ওর কোনো হেলমেট নাই। হাইওয়ে উঠলে আসলে ওই পুলিশের ঝামেলাটা সবচেয়ে বেশি প্রভাবিত হয়, কিন্তু এখন তো ঈদের সময় তো পুলিশটা নাই বললেই চলে। এখানে মোটামুটি আগে চেকপোস্ট থাকতো। আমি যে গাড়ির সাপোর্টে আমি রিটার্ন নিয়ে নেব, গাড়িটা সাপোর্ট হোক, ও আগে ঢুকুক। ঢুকাই দিছে, আমি ওই দিকটা রিটার্নটা নিয়ে আনি সেগুলোকে। সামনে যে লরি আছে আর পিছনে বাইক আছে, খুব সাবধানে রিটার্ন নিলাম। এখন আমরা শিষ্টুর বাজার আবার চলে যাব। এখন আমরা আছি পলাশ পাম্পে। যারা এই ইয়ের মধ্যেও সর্বদাই তেল দিয়ে গেছে, শিষ্টুর বাজার একদম ইতিহাস করে দিছে পলাশ পাম্প। এখন আমরা বামে ইউটার্ন নিব, বামে টার্ন নেব, কারণ এদিক দিয়ে আমরা এখন বামে ঢুকবো। আমাদের গন্তব্যস্থল হচ্ছে শিষ্টুর বাজার থেকে পোনাশাইল জালুবাজার রোড। এখন আমরা আছি শিষ্টুর বাজার, আবার ব্যাক করলাম। এখন গাড়ি আমরা বামে ঢুকাই দিব। এখানে অনেক মানুষ হয়তো আমার চিনতে পারে। রাস্তাটা অনেক খুব খারাপ অবস্থা ছিল ভাই, এককালে একদিকে আসার সময় খুব ভয় পেতাম। এখানে দাঁড় করাই দাঁড়ায় একটু কেনাকাটা করে আসছি আমি।